মাদ্রাসা শিক্ষক নিয়োগের একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ভিত্তিক মক টেস্ট পর্বে বিশেষ করে সপ্তম পর্বের দ্বিতীয় পাঠে সকলকে সুস্বাগতম। এর পূর্বে আমরা একাধিক পর্বে মাদ্রাসা শিক্ষক নিয়োগের সিলেবাস ভিত্তিক আলোচনা করেছি। বিভিন্ন মক টেস্ট রয়েছে, যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখেনি বা দেখেননি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলি দেখে নেবেন। মূলত 90টি প্রশ্ন সমগ্র সিলেবাসের উপর থেকে, এবং এই 90টি প্রশ্নের মধ্যে প্রথম পার্টে আমরা আলোচনা করেছি 1 থেকে 45 নম্বর প্রশ্ন পর্যন্ত। আজকের এই পর্বে আমরা আলোচনা করব 46 নম্বর প্রশ্ন থেকে 90 নম্বর প্রশ্ন পর্যন্ত। 46 নম্বর প্রশ্ন, কামচারিতা বা কামরূপচারিতা ও কামরূপধারিতা শব্দ দুটিকে ছড়ার লক্ষণ হিসাবে কে গণ্য করেছেন? যোগীন্দ্রনাথ সরকার, অন্নদাশঙ্কর রায়, ভবানী প্রসাদ মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, অভিধানকে ভাষাবিজ্ঞানের কি বিভাগ বলা হয়? বিশ্লেষণমূলক বিভাগ, সংযোগমূলক বিভাগ, গবেষণামূলক বিভাগ, সংরক্ষণমূলক বিভাগ। সঠিক উত্তর সংযোগমূলক বিভাগ। পরের প্রশ্ন, খাও কি স্বর? ওষ্ঠস্বর, তালব্য স্বর, অর্ধস্বর, অনুনাসিক স্বর। সঠিক উত্তর অর্ধস্বর। পরের প্রশ্ন, এরোপ্লেন, প্লেন কি পদ? অনুকার, ধনাত্মক, সংক্ষেপিত, শব্দদ্বৈত। সঠিক উত্তর সংক্ষেপিত। পরের প্রশ্ন, বাক্যের অন্তরঙ্গ গঠনকে কি বলে? অধিগঠন, অধোগঠন, বহিরঙ্গ স্তর, অর্থগত স্তর। সঠিক উত্তর অধোগঠন। পরের প্রশ্ন, প্রথম মঙ্গল গীতি হল চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ধর্মমঙ্গল, শিবমঙ্গল। সঠিক উত্তর মনসামঙ্গল। পরের প্রশ্ন, টপ্পা গায়ক কালী মির্জার প্রকৃত নাম? কালিদাস, কালীপদ চট্টোপাধ্যায়, কালিদাস চট্টোপাধ্যায়, কালীকিঙ্কর চট্টোপাধ্যায়, কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কালিদাস চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, কে প্রথম ব্রহ্মসঙ্গীত রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়। সঠিক উত্তর রামমোহন রায়। পরের প্রশ্ন, পক্ষী দলের খ্যাতিমান সদস্য ছিলেন শিবচন্দ্র ঠাকুর, রামচন্দ্র মিত্র, গৌর হরিদাস মহাপাত্র, নিধুবাবু। সঠিক উত্তর গৌর হরিদাস মহাপাত্র। পরের প্রশ্ন, মুক্তির মন্দির সোপানতলে এই গণসঙ্গীতটি কে লিখেছিলেন বা লিখেছেন? মোহিনী চৌধুরী, সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, প্রবীর মজুমদার। সঠিক উত্তর মোহিনী চৌধুরী। পরের প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুর জাপানি চিত্রাঙ্কন রীতিতে কি চিত্র রচনা করেন বা অঙ্কন করেন? ঋতু বিষয়ক চিত্রাবলী, ওমর খৈয়ামের চিত্রাবলী, বুদ্ধ ও সুজাতার চিত্র, কাটুম কুটুম চিত্রাবলী। সঠিক উত্তর ওমর খৈয়ামের চিত্রাবলী। পরের প্রশ্ন, শান্তিনিকেতনের কলা ভবনের গোড়াপত্তনে অধ্যক্ষ ছিলেন নন্দলাল বসু, মুকুল দে, অসিত কুমার হালদার, ক্ষিতীন্দ্রনাথ মজুমদার। সঠিক উত্তর অসিত কুমার হালদার। পরের প্রশ্ন, বিশ্ব চলচ্চিত্রের জন্ম কত খ্রিস্টাব্দে? 1893 খ্রিস্টাব্দ, 1894 খ্রিস্টাব্দ, 1895 খ্রিস্টাব্দ, 1896 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর 1895 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় চলচ্চিত্রের নাম কি? রাজা প্রতাপাদিত্য, রাজা ধৃতরাষ্ট্র, রাজা হরিশ্চন্দ্র, রাজা পৃথ্বীরাজ। সঠিক উত্তর রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন, ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র হল পথের পাঁচালী, মেঘে ঢাকা তারা, অকালের সন্ধানে, গল্প হলেও সত্যি। সঠিক উত্তর মেঘে ঢাকা তারা। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ পাটিগণিত কে লেখেন? প্যারীচাঁদ মিত্র, অক্ষয় কুমার দত্ত, রাজেন্দ্রলাল মিত্র, প্রসন্ন কুমার সর্বাধিকারী। সঠিক উত্তর প্রসন্ন কুমার সর্বাধিকারী। পরের প্রশ্ন,
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতাকে? নীলরতন সরকার, প্রফুল্লচন্দ্র রায়, রাধা গোবিন্দ কর, মহেন্দ্রলাল সরকার। সঠিক উত্তর মহেন্দ্রলাল সরকার। পরের প্রশ্ন, মোহনবাগান ক্লাবের জন্ম কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নলোদয়, দ্বাদশ পুত্তলিকা এগুলি কার লেখা? শূদ্রক, কালিদাস, ইকবাল, কবির। সঠিক উত্তর কালিদাস। পরের প্রশ্ন, অমৃতাপ্রীতম জ্ঞানপীঠ পুরস্কার পান যে রচনার জন্য? অমৃত লেহেরান, পিঞ্জর, কাগজ কে ক্যানভাস, সুনেহে। সঠিক উত্তর কাগজ কে ক্যানভাস। এই প্রসঙ্গে বলে রাখি, এই অমৃত লেহেরান এটি কিন্তু তাঁর প্রথম কাব্যগ্রন্থ। সুনেহে কবিতার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান 1856 খ্রিস্টাব্দে। তিনিই প্রথম মহিলা কবি যিনি এই পুরস্কার পান। আর 1982 খ্রিস্টাব্দে কাগজ কে ক্যানভাস উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান। আর তার এই যে পিঞ্জর উপন্যাস, এই পিঞ্জর উপন্যাসটি কিন্তু 2003 খ্রিস্টাব্দে চলচ্চিত্রে রূপ পায়, অর্থাৎ এই উপন্যাসটিকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মিত হয়। পরের প্রশ্ন, দুটি খণ্ডে বিভক্ত কাদম্বরী উপন্যাসটির রচয়িতা হলেন? যার প্রথম খণ্ড 1996 এবং দ্বিতীয় খণ্ড 2005 প্রকাশিত। কালিদাস, শূদ্রক, বিজয় টেন্ডুলকর, গোপীনাথ মহান্তি। সঠিক উত্তর বিজয় টেন্ডুলকর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসটি উড়িয়া ভাষায় অনুবাদ করেছিলেন বিজয় টেন্ডুলকর, গোপীনাথ মহান্তি, ভানুভক্ত আয়াপ্পা, পানিকর। সঠিক উত্তর গোপীনাথ মহান্তি। পরের প্রশ্ন, বাংলায় শেক্সপিয়রের নাটক প্রথম মঞ্চস্থ হয়েছিল স্টার থিয়েটারে, মিনার্ভা থিয়েটারে, বেলগাছিয়া নাট্যশালা, শ্যামবাজার নাট্যশালা। সঠিক উত্তর মিনার্ভা থিয়েটারে। গিরিশচন্দ্র ঘোষ শেক্সপিয়রের ম্যাকবেথ নাটকের বঙ্গানুবাদ করেছিলেন 1893 খ্রিস্টাব্দে। এটি মিনার্ভা থিয়েটারে প্রথম অভিনীত হয়। পরের প্রশ্ন, রাশিয়ান চিলড্রেন ফান্ড কার প্রতি সম্মানার্থে প্রতি বছর শিশু দিবসের স্বর্ণ পদক প্রদান করে? সঠিক উত্তর শেক্সপিয়র, টলস্টয়, চেকভ, মোপাসা। সঠিক উত্তর টলস্টয়। 20 পোয়েমস অফ লাভ সংকলন গ্রন্থটির রচয়িতা হলেন পাবলো নেরুদা, গার্সিয়া মার্কেস, হিউজ, টি.এস. এলিয়ট। সঠিক উত্তর পাবলো নেরুদা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শতনাসিক্য ভবনের উদাহরণ নয়? আঁকশি, আঁখি, ইট, কুঁজো। সঠিক উত্তর কুঁজো, অর্থাৎ কুঁজো শতনাসিক্য ভবনের উদাহরণ নয়, কারণ কুজ্জ থেকে কুঁজ থেকে কুঁজো এসেছে, কিন্তু বাকিগুলি কিন্তু শতনাসিক্য ভবনের উদাহরণ। পরের প্রশ্ন, ধ্বনি সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? বর্ণটি অর্থাৎ বর্ণটি কখনোই শব্দের আদিতে বা ব্যঞ্জনের পরে বসে না, সর্বদাই স্বরের পরে বসে। পরের প্রশ্ন, প্রাচীন বাংলায় বর্ণটির উচ্চারণ আ। তৃতীয়ত, সৎ শূন্য হলন্ত উচ্চারণ হলে অনুস্বারের মতো শোনায়, অর্থাৎ ওর সঙ্গে যখন কোনো স্বরধ্বনি থাকে না তখন তা অনুস্বারের মতো উচ্চারিত হয়। স্বর যুক্ত হলে ওর উচ্চারণে গ ধ্বনির স্পর্শ থাকে। এই দ্বিতীয়টি কিন্তু সম্পর্কে সঠিক বিবৃতি নয়। আসলে ওর উচ্চারণ অ, হ্রস্ব চন্দ্রবিন্দু, অয় চন্দ্রবিন্দু। 73 দাগের প্রশ্ন, দুই ঠোঁট পরস্পর স্পর্শ করিয়া তাহার মধ্য দিয়া জোরে বাতাস ছাড়িয়া দিলাম, অমনি ধ্বনি জন্মিল প। একথা বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার সেন, রামেন্দ্র সুন্দর। সঠিক উত্তর রামেন্দ্র সুন্দর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অভিশ্রুতির উদাহরণ নয়? নদের পেনেটি জেগেছে মোড়ে। সঠিক উত্তর পেনেটি, এটি অভিশ্রুতির উদাহরণ নয়। সন্ধি বিচ্ছেদ করো।
মহযুক্ত আহব, মহাহব এর সন্ধিবিচ্ছেদ মহযুক্ত আহব, মহাযুক্ত অহব, মহাযোগ আহব, মহাযুক্ত হব। সঠিক উত্তর মহাযুক্ত আহব। পরের প্রশ্ন, ধাতু সম্পর্কে নিচের কোন বৈশিষ্ট্যটি ঠিক নয়? ধাতু ক্রিয়ার মূল, ধাতুকে বিশ্লেষণ করলে বিভক্তি বা প্রত্যয় পাওয়া যায়, ধাতু দিয়ে শব্দ গঠন করা যায়, প্রেরণা বা প্রবর্তনা অর্থেও এর ব্যবহার আছে। সঠিক উত্তর ধাতুকে বিশ্লেষণ করলে বিভক্তি বা প্রত্যয় পাওয়া যায় তা সঠিক নয়। বাকি সব বৈশিষ্ট্যগুলোই কিন্তু ধাতু সম্পর্কে সত্য। পরের প্রশ্ন, ঢেঁড়স কি জাতীয় শব্দ? এটি একটি দেশি, প্রতিবেশী, তদ্ভব, অর্ধ তৎসম শব্দ। সঠিক উত্তর দেশি শব্দ। পরের প্রশ্ন, পদ সম্পর্কিত কোন মন্তব্যটি ঠিক নয়? পদ ছাড়া বাক্য তৈরি হয় না, পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকতে পারে, নাও থাকতে পারে, শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহার করা হয়, বাংলা ভাষায় পদের মূল দুটি ভাগ নামপদ ও ক্রিয়াপদ। সঠিক উত্তর হলো পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকতে পারে, নাও থাকতে পারে, এই বিষয়টি সঠিক নয়, অর্থাৎ বাকি সবগুলোই পদ সম্পর্কে সঠিক। পরের প্রশ্ন, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সহিত নামপদের বা বিশেষ্যের অন্বয় বা সম্বন্ধকে সংস্কৃত ব্যাকরণকারগণের মতে কারক বলে। এ কথা বলেছেন সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রামেশ্বর শ, মোহাম্মদ শহীদুল্লাহ। সঠিক উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শব্দ বিভক্তির দৃষ্টান্ত? এন, রে, ইয়াসি, অন। সঠিক উত্তর রে। পরের প্রশ্ন, কথা অমৃতের ন্যায়, এখানে উপমেয় হলো ন্যায়, অমৃত, কথা সবগুলি। সঠিক উত্তর কথা। পরের প্রশ্ন, কপি ফুলের মতো সমান ফুলকপি, এটা কি সমাসের উদাহরণ হয়েছে? উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, বহুব্রীহি সমাস, সাধারণ কর্মধারায়। সঠিক উত্তর উপমিত কর্মধারায়। পরের প্রশ্ন, সে চোখ দিয়ে শোনে, বাক্যটিতে কিসের অভাব আছে? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, সবগুলি। সঠিক উত্তর যোগ্যতার অভাব আছে বাক্যটিতে। পরের প্রশ্ন, কবিতা এক প্রকার স্বর্গীয় উন্মাদনা, একথা বলেছেন অ্যারিস্টটল, হোমার, বিশ্বনাথ কবিরাজ, প্লেটো। সঠিক উত্তর প্লেটো। পরের প্রশ্ন, লিরিক বা গীতি কবিতাকে একলা কবির কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, মোহিতলাল মজুমদার, বিহারীলাল চক্রবর্তী। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, নাটককে কে পঞ্চম বেদ বলেছেন? বিশ্বনাথ কবিরাজ, দণ্ডী, ভরত, পাণিনি। সঠিক উত্তর ভরত। পরের প্রশ্ন, পাশ্চাত্য নাটকের জন্মভূমি বলা হয় কোন দেশকে? গ্রিস, ইতালি, জার্মানি, স্পেন। সঠিক উত্তর গ্রিস। পরের প্রশ্ন, মেলোড্রামার উৎপত্তি হয় কোন দেশে? গ্রিস, ইতালি, জার্মানি, স্পেন। সঠিক উত্তর ইতালি। পরের প্রশ্ন, দ্য নোভেল ইজ এ পিকচার অফ রিয়েল লাইফ, উপন্যাস সম্পর্কে একথা কে বলেছেন? E.M. ফস্টার, ক্লারা রিভ, নিকল, রিন ওয়েলেক। সঠিক উত্তর ক্লারা রিভ। পরের প্রশ্ন অর্থাৎ শেষ 90 নম্বর প্রশ্ন, এইজি অর্থাৎ প্রবন্ধ শব্দটি ইংরেজিতে প্রথম ব্যবহার করেন ষষ্ঠ জেমস, মতেনে, ড্রাইডেন, অস্কার ওয়াইল্ড। এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে রইল। এর সঠিক উত্তর কী হবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।